আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে কোন জিনিস না জানলে আপনার এই জীবন চরম ব্যর্থ। বন্ধুগণ, যে জিনিস আসলে বিক্রি হয় না, যে জিনিসের ভাগ কেউ নিতে পারে না, আমি সেই জিনিসের কথা ঠিক বলবো। সেটা হলো জ্ঞান অর্জন। তাও আবার কি জ্ঞান অর্জন? আপনাকে দুনিয়াতে বেঁচে থাকার জন্য জ্ঞান অর্জন করতে হবে। দুনিয়া এবং আখিরাতে সুস্থ ভালো সফল থাকতে হলে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে এক নম্বর জ্ঞান অর্জন করতে হবে আপনাকে কে সৃষ্টি করেছে এবং আপনাকে কি করতে হবে, আপনাকে কোথায় যেতে হবে সর্বশেষ। তার মানে আপনাকে দিন শিখতে হবে। তো এই দিনটা এখন সহজ, আগে কঠিন ছিল, মানুষ বুঝতো না, জানতো না। আমি আসলে যদি বলতে গিয়ে যাই, আমি একজন জেনারেল শিক্ষিত। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করেছি, যতটুকু জানার দরকার চেষ্টা করছি, ইনশাল্লাহ অর্জন করেছি। আমি একজন চিকিৎসক, মেডিকেল লাইনে যতটুকু পড়াশোনা করার দরকার একজন চিকিৎসক হইতে আমি অতটুকু অর্জন করেছি। তো জেনারেল এবং আমার এই স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে যতটুকু জানলাম, আমার জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে যতটুকু জানলাম, আরবি শিক্ষায় সামান্য শিখতে গিয়ে যতটুকু জানলাম, তাতে আমি এতটুকু জানলাম, ওই অল্প শিক্ষার মধ্যে যেটা জানলাম সেটার মেসেজটা হলেই সর্বশেষ আপনাকে এই দুনিয়া ছাড়তে হবে। থাকতে পারবেন না আপনি এখানে। থাকতে হলে আপনাকে যতদিন বাঁচবেন সুস্থ এবং চলমান কর্মময় জীবন। কর্মময় জীবন আবার দুইটা হয়, আপনি জীবিকা নির্বাহ করতে করতে চলতে হবে, আবার অথবা আপনাকে ইবাদত বন্দেগীর সাথে সাথে আপনাকে চলে যেতে হবে। কেউ আছে জীবনে শেষ অধ্যায় বিছানা পড়ে থাকে না, আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তো রহমান রহিম, আপনি ওই কামনাই করতে থাকেন যে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে সুস্থ রাখবেন, আমাকে আপনার দিনের উপরে আপনার আমল, আপনার যে জিকির আমল, জিকির বলতে হাজারো আইটেম আছে। পাঁচ ওয়াক্ত নামাজও এটা জিকির, আপনি সৎ উপায়ে জীবিকা উপার্জন করবেন, এটা জিকির, সৎভাবে চলবেন, এটা জিকির, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পর জিকির করবেন, এটা জিকির। অর্থাৎ যত সৎকর্ম আছে সবকিছু জিকির। এখন আপনাকে এই জীবনে জ্ঞান অর্জন করতে হবে, ওই পর্যায়ে জ্ঞান অর্জন করতে হবে যে পর্যায়ে জ্ঞান অর্জন করলে আপনার জ্ঞানের দ্বারা এই পৃথিবীর জাগ্রত মানুষ উপকৃত হবে, আপনি কিছু সৃষ্টি করে দিতে পারলেন। আবার আপনাকে ওই জ্ঞান অর্জন করতে হবে যেন আপনি মৃত্যু সময় বিপদে না পড়তে হয়, কবরের বিপদে পড়তে না হয়, হাসরের বিপদে পড়তে না হয়, মিজানের ফুলসরাতের বিপদে পড়তে না হয়। তাহলে আপনার পুঁজি আপনাকেই করে নিতে হবে, কেউ থাকবে না। এই দুনিয়াতে টাকা হালাত পাবেন। ওই দিন একজন শাইখের সাথে আমার দেখা হলেন, গাড়িতে বসে উনি আমাকে একটা কথা বললেন। উনি মানে বাংলাদেশ ব্যাপী বিখ্যাত ব্যক্তি। উনি বললেন যে, হাই সাহেব, দুনিয়াতে বাঁচা অবস্থায় তো সবকিছু পাবেন, কারো কাছে হাত ধার চাইলে, ঋণ চাইলে আপনাকে ঋণ দিবে, লাখ টাকা, কোটি টাকা, কিছু না কিছু পাবেন। কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে কোনো ধার মিলে না, সুপারিশ মিলে না, কারো কোনো ইচ্ছা চলে না। তাহলে বুঝতে হবে, যদি আপনি বিশ্বাসী হন, ইমানদার হন, তাহলে আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন দুইভাবেই করতে হবে। একটা হলো এক জ্ঞান অর্জন দিয়ে আপনাকে জীবিকা নির্বাহ করতে হবে। আপনি শিক্ষক হন, ইমাম হন, মুয়াজ্জিন হন, আপনি অফিসার হন, আপনি সচিব হন, আপনি যে কর্মে করেন, শিক্ষা অর্জন না করলে তো আপনি দেশ পরিচালনার কোন একজন কর্মকর্তা হতে পারবেন না। ব্যবসা বাণিজ্য করতে হলে জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি নিজের ইমান আমল রক্ষা করার জন্য হাসরে মিজানে পৌঁছাতে আপনাকে সফল হতে হলে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। এর বাইরে কিছু না। আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে বিদ্যাপীঠ গুলো আছে তার মধ্যে আমাদের মাঝে সুপরিচিত এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি যেটাকে বলা হয়, আপনি যদি ওই ইউনিভার্সিটি যদি ভাইস চ্যান্সেলর যদি হন, আর আপনি যদি বলেন আমি মুসলমান, আর আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি বেনামাজি হন, তাহলে আপনাকে জ্ঞানী বলা যাবে না। কারণ আপনি একটা জায়গায় মূর্খ, সেটা হল আপনি দিন জানেন না, আবার বলেন আপনি মুসলিম। আবার আপনি পাচ্ছেন অথবা বিশ্বের একজন বিদ্যাপীঠের আপনি ভাইস চ্যান্সেলর, আপনাকে মূর্খ তো বলা যাবে না। হ্যাঁ, বলা যাবে একটা ক্ষেত্রে, সেটা হলো যখন আপনি দিন জানবেন না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কারো কথা বলছি না।
আমি বলছি যে আপনাকে সফল হইতে হলে আপনাকে আপনাকে আপনার ধর্ম সম্পর্কে জানতে হবে, ধর্ম মানতে হবে, এবং আপনাকে সুষ্ঠু শিক্ষা শিক্ষিত হয়ে দুনিয়াতেও বাঁচতে হবে। এই জন্য আপনার জ্ঞান অর্জন না করলে আপনার জীবন চরম ব্যর্থতার একটা জীবন। আপনি শেষ পর্যন্ত যদি আদর্শ নিয়ে বাঁচতে না পারেন, এটাও চরম একটা ব্যর্থ জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।